নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। শারদীয়া উৎসব, দীপাবলি আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, আপনাদের জীবনে সমৃদ্ধি ফিরে আসুক, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলাতে এবার যে দুর্গাপুজো হচ্ছে, এই দুর্গাপুজোর তাৎপর্য অন্যরকম। তার কারণ কি? দেখুন, মুখ্যমন্ত্রী তো পিতৃপক্ষের থেকেই পুজো উদ্বোধনে ঘুরতে থাকেন। উনি বলেন, আমি তো মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করছি না, আমি উৎসবের সূচনা করছি, প্যান্ডেলের সূচনা করছি। যাই হোক, তিনি এটা বলতেই পারেন। বিরোধীরা কটাক্ষ করেন যে পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করেছেন, তাই দেবী মহামায়া রুষ্ট হয়েছিলেন, তাই কলকাতা বানভাসী হয়ে গেছিল। মুখ্যমন্ত্রী সব থেকে বেশি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যান, ভার্চুয়ালি করেন, সামনাসামনি গিয়ে করেন। প্রচুর সংখ্যায় তিনি পুজোর উদ্বোধন করেন, আর আমন্ত্রণ পান উদ্বোধনের হয়তো তার কয়েক গুণ। কিন্তু খুব একটা পিছিয়ে নেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শুধু পশ্চিমবঙ্গের বহু পুজোর উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছেন তাই নয়, আমেরিকা, ব্রিটেন, এমনকি বাংলাদেশ থেকেও পেয়েছেন এবং পড়শি রাজ্য থেকেও পেয়েছেন। বিজেপি এবার পুজোকে খুবই গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তার কার্যক্রম থেকেই এটা দিনের আলোর মতো স্পষ্ট। তা উৎসবের আবহ তো শেষ হয়ে যাওয়ার পরেই এসআইআর শুরু হবে, বাংলায় নির্বাচনের ডাকে কাঠি পড়ে যাবে। আমরা যারা রাজনৈতিক সাংবাদিকতা করি, আমাদের মতো করে রাজনৈতিক ঘটনার বিশ্লেষণ করি, তাদের সিলেবাসে ইতিমধ্যেই ইলেকশন। অনেকে রসিকতা করে বলছেন, দাদা আপনারা তো করেন, চর্চা করেন, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিলেবাসেও কিন্তু ইলেকশন। দেখুন, তারা শীত ঘুমে থাকে। যেই নির্বাচন আসবে, হয় লোকসভা নয় বিধানসভা, হঠাৎ করে শীত ঘুম থেকে ভেঙে তারা নেমে পড়বেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বিভিন্ন জায়গায় হানা দেবেন, জেরা করবেন, তলব করবেন, কাউকে কাউকে গ্রেপ্তার করবেন। কিন্তু ওই রাঘব বোয়ালদের কাছে পৌঁছনোর তাদের কোনো সাহসই নেই। বামপন্থীরা সেটিং এর তত্ত্ব বাজারে খাওয়াতে চাইছেন, সফল হয়নি। তবে কিছু মানুষ তো প্রভাবিত হয়েছেন যে এত কিছু ঘটনা ঘটলো, পার্থর উপরে কে আছে, সেখানে এজেন্সি পৌঁছতে পারল। পার্থতেই শেষ। পার্থ একা করেছে এই সংগঠিত দুর্নীতি? সম্ভব? পার্থর মতো একজন অনুপ্রাণিত তৃণমূলীর পক্ষে একা একা আর কতগুলো আমলা আর কতগুলো দালাল মিলে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে বিস্তার করা সম্ভব? যদি না বড়া ভয় থাকে কারোর মাথার উপরে, যে ঠিক আছে আপনি করুন না, আমরা তো আছি, সময় মতো ভাগটা পৌঁছে দিলেই হবে। এটা সাধারণ মানুষ জানে, সাধারণ মানুষ বিশ্বাসও করে। কেন্দ্রীয় এজেন্সি এটা জানে না, এটা বোঝে না, মানতে কেউই রাজি নয়। সাধারণ মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। কিন্তু এবার পরিস্থিতির কিছুটা গুণগত পরিবর্তন হবে। প্রথম কথা, এই বছরটা হচ্ছে আরএসএস এর শতবর্ষ। গণবেশে আরএসএস এর স্বয়ংসেবকরা শারদোৎসবের একদম সূচনা লগ্নে দেবী পক্ষের শুরুর দিন, মহালয়ার দিন পথে নেমেছিলেন সারা পশ্চিমবঙ্গে। শুভেন্দুবাবু নিজেও ছিলেন। বিজয়া দশমীর দিন সংঘপ্রধান মোহন ভাগবতের ভাষণে দিক নির্দেশ থাকবে। আরএসএস মনে করে, বিজেপিও মনে করে যে মতাদর্শগতভাবে তাদের প্রতিপক্ষ বাম এবং কংগ্রেস। আরএসএস এর একটা ধারণা ছিল যে বাম কংগ্রেস এখানে যথেষ্ট এখন শক্তিশালী, বিজেপি এখনো ঠিক ক্ষমতায় আসার জায়গাতে নেই, তাই তৃণমূলের জায়গায় যদি বাম কংগ্রেস আসে, সেটা বিজেপি বা আরএসএস এর কাছে একটা চ্যালেঞ্জ। এটা একটা তত্ত্ব ছিল। এই তত্ত্বটা আরএসএস যে কিছুটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরম মনোভাব নিয়ে চলতেন, এটা বোঝা যায়। কিন্তু পরিস্থিতি বদলটা হলো কেন? এক, সীমান্ত সংলগ্ন জেলাগুলো
তাতে জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন এবং এটা অনুপ্রবেশের কারণে বিভিন্ন সীমানা লাগোয়া বিধানসভা কেন্দ্রগুলোতে 2009 সালে যা ভোটারের সংখ্যা ছিল 2024 সালের এই 25 সালে ধরুন এখন কোথাও 55%, কোথাও 57% বেড়েছে। আরএসএস বুঝতে পেরেছে এবার যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় সত্যি সত্যি হিন্দুরা বিপন্ন বোধ করবেন, আবার তারা নিজ ভূমে পরবাসী হওয়ার আশঙ্কায় ভুগবেন। আরএসএস এই বিষয়টাকে বুঝেছে। প্রধানমন্ত্রীও লালকেল্লায় 78তম স্বাধীনতা দিবসের বক্তব্যে লালকেল্লার প্রাকার থেকে এই জনবিন্যাস বদলের বিষয়টার গুরুত্ব কি সেটা বলেছেন এবং ডেমোগ্রাফিক কমিশন তৈরি হচ্ছে বলেছেন। এই রাজ্যে অনুপ্রবেশের বারবারন্তের পিছনে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা আছে এটা একটা বাচ্চা ছেলেও জানে, কারণ এই অনুপ্রবেশকারীরা এদের ভোট ব্যাংক, এদের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে অনেক ক্ষেত্রে নির্বাচনে সুবিধা পাওয়া যায়। তাই আরএসএস বুঝতে পেরেছে যে এবার আর ওই আপাত নরম অবস্থান তৃণমূলের প্রতি নিলে বাংলার বিপদ হবে। আরএসএস যে ইডিওলজিতে বিশ্বাস করে সেটা বিপন্ন হবে এবং হিন্দুরা আতঙ্কিত হবেন, বিপন্ন বোধ করবেন, নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কাও তাদের অনেকের মধ্যে গ্রাস করতে পারে। তাই এবার আরএসএস সরাসরি এবং প্রত্যক্ষভাবে বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে এবং তাদের স্বয়ংসেবকরা নেমেছেন, বিজেপির প্রার্থীদের হয়ে তারা প্রচারও করবেন। এ রাজ্যে আরএসএস এর সাংগঠনিক ক্ষমতা অতীতের থেকে অনেক গুণ বেড়েছে। সেটা গুজরাট বা মধ্যপ্রদেশের মতো নয়, কিন্তু অতীতের তুলনায় অনেক গুণ বেড়েছে। বাংলাতে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে মানুষের মনে, বিশেষ করে সাইলেন্ট মেজরিটি, যারা সরকার তৈরি করে সরকার ফেলে দেয়। অনেক মানুষের বক্তব্য হচ্ছে যে আরএসএস এর আশীর্বাদ থাকায় প্রভাবশালীদের ছুতে পারছে না এজেন্সি, তাদের বিরুদ্ধে যাবতীয় প্রমাণ এজেন্সির কাছে থাকা সত্ত্বেও তারা কাকুতে গিয়েই থেমে যাচ্ছে, পার্থতে গিয়েই থেমে যাচ্ছে। এবার কিন্তু বিষয়টা তা হবে না। সর্বোচ্চ জায়গা থেকে সবুজ সংকেত পাওয়া গিয়েছে। মনে আছে 2024 লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন এই দুর্নীতির বিরুদ্ধে এখন যেসব চলছে এগুলো হচ্ছে ট্রেলার, আগামী 1-2 বছরের মধ্যে পূর্ণ সিনেমাটা আপনারা দেখতে পাবেন। এই সময় থেকে বাইপোড়া পর্যন্ত বাংলায় উৎসবের মরশুম থাকে। এখন কোনো পদক্ষেপ সম্ভবত করবে না এজেন্সি, তবে লক্ষ্মী পুজোর পর থেকে বিল্ড আপ হবে। বালু মল্লিককে ধরেছিল তো একাদশীর দিন, যতদূর আমার মনে পড়ছে, আমি তখন দিল্লিতে ছিলাম। বিজয়া দশমী কাটলো, ইডি হানা দিল বালু মল্লিকের সল্টলেকের বাড়িতে, টানা প্রায় 24 ঘন্টা জেরা করার পর তাকে হেফাজতে নেওয়া হচ্ছে। তা এবার বড় মাথা ধরা পড়বে, এরকমই তো খবর। সেই মাথা সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে নিয়েছে ইডি। যা যা মিসিং লিঙ্ক ছিল তারা নিজেদের মতো করে সেই মিসিং লিঙ্ক গুলোও জুড়েছে। দেখুন, এই ধরনের সিদ্ধান্ত নিতে গেলে রাজনৈতিক স্তরে অনুমোদন লাগে, সেই অনুমোদনটা এসে গেছে। কারণ ওই প্রভাবশালী 2-1জনকে ধরলে পরে ওই যে স্ট্রংম্যান কাইজার, মুদাস্সার, জাহাঙ্গীর, এরা কিন্তু ভয়ে গর্তে ঢুকে যাবে। এরা কিন্তু ভোটের দিন মাস্তানি করে শাসকের, এরা হচ্ছে স্ট্রংম্যান। এই স্ট্রংম্যানে বাবাদের যদি ইডি বা সিবিআই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করে, তাহলে এই স্ট্রংম্যানরা বুঝতে পারবে যে তাদের আর রক্ষা কবচটা রইল না। হয় তখন তারা রাজ্য ছাড়বে, নইলে চুপ করে যাবে, নইলে গর্তে ঢুকে পড়বে। একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এদেরকে মানে কি বলবো, বাগে আনাটা ভীষণ রকম ভাবে জরুরি। এরা হাতির 5 পা দেখছে, অনেক প্রভাবশালী হাতির 5 পা দেখছেন। একে ওকে চ্যালেঞ্জ জানানো, বৈভবে রাস পালন করা, সবই করছে। করে যান, যতদিন পারবেন করে যান।
তবে এবারও সুখের সময় নয়। নির্বাচন আসছে, এজেন্সির সিলেবাস অফ ইলেকশন। অনেকে বলেন ঠিক আছে, সিলেবাস ইলেকশন এজেন্সি কাজের কাজটা করুক, আমরা দেখতে চাই। পার্থর মাথা গ্রেপ্তার হয়েছে, মানিকের মাথা গ্রেপ্তার হয়েছে, বালুর মাথা গ্রেপ্তার হয়েছে, কাকুর মাথা গ্রেপ্তার হয়েছে, আমরা দেখতে চাই। ইলেকশনের ছুতোয় এজেন্সি যদি তৎপরতা দেখে এই কাজটুকু করতে পারে, বাংলা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দুহাত তুলে এজেন্সিকে আশীর্বাদ করবে। এজেন্সি সবুজ সংকেত পেয়ে গেছে। এখন এবার তারা কখন কি করবে, কিভাবে করবে, হঠাৎ করে করবে, সে সম্পর্কে এই মুহূর্তে বলা সম্ভব না, কিন্তু এইটুকু বলা যেতে পারে লক্ষ্মী পুজোও না কাটতে পারে, বা লক্ষ্মী পুজোর পর থেকেই দেখবেন শুরু হয়ে যাচ্ছে একাধিক দুর্নীতির তদন্ত গোটানোর প্রক্রিয়া এবং প্রভাবশালীদের চর্চায় নতুন করে কড়া নাড়ার পদ্ধতি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.